আজকে আমরা রান্না করব লাউ শাকের চচ্চড়ি। তার জন্য এখানে লাউ শাক আর ডাঁটাগুলোকে আলাদা আলাদা করে কেটে নিয়েছি। লাউ শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, লম্বা লম্বা করে বেগুন, কুমড়ো, পটল, আর এখানে রয়েছে আলু। তো চলো আজকে আমরা লাউ শাকের চচ্চড়িটা রান্না করা শুরু করে দিই। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। কিছুটা বড়ি আমি ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি, বড়িগুলো তুলে নেব। একটু 5 ফোড়ন দিয়ে দেব, ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো, আলাদা করে কেটে রেখেছি ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার একে একে আমি সবজিগুলো দিতে থাকবো আর এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজতে থাকবো। এবার দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা পটল, কুমড়ো দিয়ে দেবো সাথে। এবার বেগুনগুলো দিয়ে দেবো, একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আর ভাজতে থাকছি। এভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে কচু আরও নানান রকম সবজি দিতে পারো। দিয়ে দেবো লবণ, কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষে, মিক্সিতে বেটে নেব আমি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো, একটু লবণ দিয়ে দেবো। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এই সবজিগুলো কিন্তু এভাবে করতে করতে কিছুটা সিদ্ধই হয়ে গেছে। এই যে কুমড়ো আলু সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাক দিয়ে দিয়েছি, এবার সরষে আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেবো। জলের প্রয়োজন নেই, কিন্তু মিক্সিতে মশলাটা লেগে আছে বলে আমি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। 5-6 মিনিট মতো ঢাকাটা দিয়ে রাখা ছিল, আঁচটাকে কম করে। এবার ঢাকাটা খুলে নিয়েছি, দেখো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। মিষ্টিটা একটুখানি বেশি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। শাকের সাথে সাথে সমস্ত সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
এবার আমাদের নামিয়ে নিতে হবে। শাকটা হয়ে গেছে রেডি। একদম মাখো মাখো হবে এরকম। তো দেখো আমাদের মাখো মাখো লাউ শাকের তরকারি তৈরি হয়ে গেল, লাউ শাকের চচ্চড়ি। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি।